আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ক্লাস 8 এর ইংলিশ বইয়ের অষ্টম অধ্যায়, যেখানে আমরা আজকে কথা বলবো 8.3.8 এ। তাহলে আমরা প্রথমে অর্থাৎ আমরা আজকে এই বক্সটা নিয়ে কথা বলবো। আমরা ইতিমধ্যেই টেক্সটটা পড়ে ফেলেছি। আমরা আজকে এই বক্সটা নিয়ে কথা বলবো, বাট বিফোর দ্যাট আমরা একটু প্রশ্নটা দেখে আসি ওনারা প্রশ্নে কি বলেছে। এখানে প্রশ্নে বলা হয়েছে রিড দ্য লাস্ট পার্ট অফ দ্য টেক্সট, অর্থাৎ ইথিক্যাল ইস্যু নিয়ে যে ইথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার নিয়ে যে টেক্সট দেওয়া আছে এটার শেষ পার্ট পড়তে বলা হয়েছে, যেটা নিচে দেওয়া আছে। In groups, discuss and identify formal features of the sentence numbered 1 যেটা নাম্বার, অর্থাৎ in groups দলগতভাবে আলোচনা করো এবং শনাক্ত করো ফর্মাল ফিচার্স অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যের যে আনুষ্ঠানিক বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ একটা ফর্মাল সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো যে এখানে আলোচনা করতে বলছে, যেটা নাম্বারিং করে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 দিয়ে। You can mention the features from activity 6.3.1। আপনি এই যে বৈশিষ্ট্যগুলা আমরা কিন্তু 6.3.1 এ কিন্তু যে এই কিছুক্ষণ বৈশিষ্ট্য দেখেছি না, আপনি এখান থেকে বৈশিষ্ট্যগুলো নিতে পারেন। আপনি বৈশিষ্ট্যগুলো এখানে নিয়ে ওইটা যে আপনি ব্যাখ্যা করতে পারেন। অর্থাৎ you can mention the features from activity 6.3.1, আপনি এখান থেকে বৈশিষ্ট্যগুলো আনতে পারেন। One is done as an example for you, একটি যে আপনার জন্য উদাহরণস্বরূপ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখন এই বক্সটা দেখবো। আমরা সরাসরি সমাধানে চলে যাই। এখানে ওরা বাক্য দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এটা কোন বৈশিষ্ট্যের মধ্যে আছে আমরা সেটা এখানে দেখবো। সো আমরা আমাদের মূল যে মধ্যে চলে আসি। দেখেন এখানে 8.3.2 প্রথম সেন্টেন্স এখানে যেটা দেওয়া আছে, however the mind of child is always growing and learning new things। বাক্যটা ওরা প্রশ্নই দিয়ে দিয়েছে। দেখেন সবগুলো বাক্যে কিন্তু ওরা দিয়ে দিয়েছে, আমরা জাস্ট বৈশিষ্ট্যটা এখানে লিখবো। তাহলে বৈশিষ্ট্য কি হতে পারে, দেখেন এটা ওরা দিয়ে দিয়েছে একটা একাডেমিক ভোকাবুলারি। এখানে কোনটা একাডেমিক ভোকাবুলারি? হাউএভার ইজ ইউজড, অর্থাৎ এখানে একাডেমিক ভোকাবুলারি কোনটা সেটা এটা এখানে দিয়ে দিয়েছে ইজ ইউজড, অর্থাৎ একাডেমিক ভোকাবুলারি এখানে ব্যবহার করা হয়েছে। 2 নাম্বার দেখেন, দে আর ইনোসেন্ট এন্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি। এখানে যে আমরা ঠিক যখন 8.3.3 করবো, আপনি ফর্মাল ফিচার্স এর একটা বৈশিষ্ট্য দেখতে পারবেন, ওইখানে থার্ড পারসন যে ব্যবহার করা হয়, এবং ফার্স্ট এবং সেকেন্ড পারসন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দে কিন্তু একটা থার্ড পারসন, তাহলে আমরা কি লিখতে পারি? থার্ড পারসন দে ইজ ইউজড, দ্যাটস এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ফিচার্স। অর্থাৎ থার্ড পারসন যে আপনার ভাষার জন্য একটা ফর্মাল ভাষা আর কি। আপনি এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে ফর্মাল ফিচার্স আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপর 3 নাম্বার যে বাক্যটা দেওয়া আছে, while child labor is often considered a necessary evil, some, অর্থাৎ এখানে একটা বাক্য দেওয়া আছে। তো এখানে কোন বৈশিষ্ট্য যায়? প্যাসিভ ভয়েস যায়। প্যাসিভ ভয়েস যায় কিভাবে? দেখেন এই যে is often considered, এই যে বিভার উপর বি3 দেওয়া আছে। যারা প্যাসিভ ভয়েস জানেন না, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনার বেসিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে ইজ ওপেন কনসিডার্ড, এটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কি বলতে পারি? প্যাসিভ ভয়েস ইজ ওপেন ব্র্যাকেটে প্যাসিভ ভয়েস কোনটা সেটা দিয়ে দিয়েছি, ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়েছে। এবার দেখেন 4 নাম্বার লাইনে, ইন এডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিকেন্ট অর লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল এন্ড ইকোনমিক কালচারাল ডেভেলপমেন্ট। সবগুলোর অর্থ আগে বলে দেওয়া হয়েছে, তাই আমি এখানে অর্থ বলছি না। তাহলে দেখেন এখানে যে কোন বৈশিষ্ট্য আছে এখানে। আপনি যদি 6.3.1 এ যান, আপনি একটা বৈশিষ্ট্য দেখতে পাবেন কোহেসিভ ডিভাইস। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে কোহেসিভ ডিভাইস। এখন কোহেসিভ ডিভাইস কোনটা? ইন এডিশন, কোহেসিভ ডিভাইস ব্র্যাকেটে ইন এডিশন, এরপর ইজ ইউজড, অর্থাৎ এখানে কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়েছে, ইজ ইউজড। এরপর দেখেন, prevention of child labor can be achieved through the provision of education, awareness building and social service of families। এই বাক্যটা থেকে আমরা কোন বৈশিষ্ট্য পেতে পারি? এখানে একাডেমিক ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে। কোনগুলো? এডুকেশন, অ্যাওয়ারনেস, বিল্ডিং, অর্থাৎ এগুলো একাডেমিক বা অ্যাডভান্স ভোকাবুলারি, যেটা আমরা বলতে পারি খুবই স্ট্যান্ডার্ড। তাহলে এখানে একাডেমিক ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে, একাডেমিক ভোকাবুলারি ইজ ইউজড। এরপর দেখেন এখানে যে আপনার ইন এডিশন বিজনেস এন্ড কনজিউমার্স ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড বি অ্যাওয়ার অফ। তাহলে দেখেন এখানে কি ব্যবহার করা হচ্ছে? এখানে কোহেসিভ ডিভাইস এন্ড প্যাসিভ ভয়েস।
এখানে কোহেসিভ ডিভাইস কোনটা? ইন এডিশন আছে কোহেসিভ ডিভাইসেস এখানে। এরপর কি বলছে প্যাসিভ ভয়েস, দেখেন এখানে কি আছে মাস্ট বি মেড, মনে রাখবেন মডালের পরে বি, এরপর যে V3 আছে প্যাসিভ ভয়েস করা, তাহলে মাস্ট বি মেড এখানে প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এখানে কি হচ্ছে কোহেসিভ ডিভাইস এন্ড প্যাসিভ ভয়েস ইন এডিশন কমা দিয়ে মাস্ট বি মেড, এখানে কিন্তু আর ইউজড হবে যেহেতু দুটো এখানে ফিচার্স আছে, এখানে আর ইউজড হবে। এরপর লাস্ট বাট নট লিস্ট which is it can only be achieved through a collective effort by governments and non-governments। তাহলে এখানে কি আছে, আমরা এটাকে কি করতে পারি, দেখবেন যে এই সেন্টেন্স হচ্ছে যে আমাদের প্যাসেজটার একদম শেষের বাক্যটা হচ্ছে এটা। তাহলে এটা কি এটা হচ্ছে যে কনক্লুডেড, মানে শেষ করা হয়েছে এবং এটাকে অবশ্যই ইলাবোরেটলি ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইউজ অফ সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড, ইউজ অফ সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড, এটাকে ফুললি ব্যাখ্যা করা হয়েছে এবং কনক্লুড শেষ করা হয়েছে শেষে আর ইউজড। এখন আপনি পুরো বাক্য এখানে লিখতে পারবেন না, দ্যাটস আমরা এটা ব্র্যাকেটে লিখি নাই। তাহলে কি হচ্ছে এখানে ইউজ অফ সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড, অথবা হচ্ছে যে এখানে কি হবে, দুঃখিত, ফুললি ইলাবোরেটেড সেন্টেন্স, fully elaborated and concluded sentence, fully elaborated and concluded sentence। এখানে হচ্ছে যেহেতু দুটো বিষয় আছে এই কারণে এখানে কি হবে যে আর ইউজড হবে, আর ইউজড, fully elaborated এবং হচ্ছে আর ইউজড এখানে হয়েছে। তো এই ছিল আমাদের এখানে সবগুলো বৈশিষ্ট্য, এটা খুবই সিম্পল, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরে গেছেন কোনটা কেন হয়েছে। If still you have any question, feel free please be my guest. Thank you very much for watching. Assalamu alaikum.